ধরে নিই আপনার নাম 2002 এর ভোটার তালিকায় নেই, অথচ আপনার বাবা বা আপনার মায়ের নাম রয়েছে। সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না, আইদার 2002 এর যে বাবা মায়ের ভোটার তালিকার যে নাম সেই তালিকাটা দিতে হবে এবং এই 11টি তালিকা থেকে যে কোনো একটা তথ্য নথি দিলেই কিন্তু আপনার আর কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব যে এই 11টি ডকুমেন্টস কী কী এবং ঠিক বিহারের যে ধরনটা অ্যাডপ্ট করা হয়েছিল ঠিক সেই অ্যাডপ্শনেই কিন্তু এইবার পশ্চিমবঙ্গে হচ্ছে এই এসআইআর। এবং বিহারের যে এমুনারেশন ফর্মের যে তথ্য দেওয়ার বিষয়টা ছিল, একেবারে 1 জুলাই 1987 সাল থেকে 2004 মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে এই 11টি তালিকা থেকে যে কোনো একটি ডকুমেন্ট, 2004 পর থেকে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনার দিতে হবে মোট 2টি ডকুমেন্ট। এক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব যে বিহারে যে পদ্ধতিতে এমুনারেশন ফর্ম দেওয়া হয়েছিল, তারপর যে নথির যে তালিকার যে নিয়ম ছিল যে ঠিক কত সালে জন্ম হতে হবে বা কত সালে জন্ম হলে কী ডকুমেন্টস দিতে হবে সেই একটা বিষয় কিন্তু রয়েছে। এক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টা বলে রাখতে চাইবো যে 11টি নথি কী কী, যেটা আমি গতকালও বলছিলাম। প্রথম নথি, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3, জন্ম শংসাপত্র। 4, পাসপোর্ট। 5, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতা। 6, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8, জাতিগত শংসাপত্র। 9, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি অথবা বাড়ির দলিল। এক্ষেত্রে কিন্তু আধার কার্ডও যোগ করা হয়েছে 12তম নথি হিসাবে, এবং 12তম নথি অর্থাৎ আধার কার্ড কিন্তু কেবলমাত্র পরিচয়পত্রের জন্য। এবার আমি বলে রাখার চেষ্টা করব যে কথা আমি বলছিলাম যে আপনার যদি 2002 এর ভোটার তালিকায় নাম না থাকে এবং আপনার বাবা মারও নাম না থাকে বা আপনার নিকটস্থ কোনো আত্মীয়েরও নাম না থাকে, সেক্ষেত্রে আপনাকে এই 11টি তালিকা থেকে কিন্তু নথি দিতে হবে। এবং কি সেই প্রসেস, যদি আপনার জন্ম 1987 সালের আগে হয় সেক্ষেত্রে আপনার বা আপনার বাবা মায়ের যদি কোনোভাবেই কোনো অকারেন্সের জন্য, কোনো দুর্ঘটনার জন্য 2002 এর ভোটার তালিকায় নাম নেই, সেক্ষেত্রে এই যে তালিকা রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই কিন্তু আপনার কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে এবং এসআইআর আপনার নাম থাকছে। এরপর 1987 থেকে 2004 মধ্যে যদি কোনো আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে এই যে 11টি নথি তার মধ্যে থেকে 2টো নথি আপনাকে দিতে হবে, যদি কিনা আপনার বাবা বা মায়ের বা নিকটস্থ কোনো আত্মীয়ের নাম 2002 এর ভোটার তালিকায় না থাকে সেক্ষেত্রে, বা আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে। এটা পার্ট 2। পার্ট 3 কি, যদি 2002 এর ভোটার তালিকায় আপনার বাবা বা আপনার মায়ের নাম না থাকে বা নিকটস্থ কোনো আত্মীয়ের নাম না থাকে সেক্ষেত্রে 2004 পর যদি জন্ম হয় সেক্ষেত্রে আপনার টোটাল 4টে ডকুমেন্টস দিতে হবে। এই যে 11টি ডকুমেন্টস তার মধ্যে থেকে যে কোনো 2টো এবং আপনার বাবা বা আপনার মায়ের যে কোনো ডকুমেন্টস। এবং এই যে নথি দেওয়ার পরেই সেক্ষেত্রে 2004 পর যদি জন্ম হয় সেক্ষেত্রে আপনার ভোটার তালিকায় কিন্তু নাম উঠবে এবং এক্ষেত্রেই প্রমাণ হয়ে যাবে যে আপনি ভারতীয় ভোটার কিনা। এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই জাল নথি বা কোনোরকমভাবে গুরুত্বপূর্ণ নথি যেটা কিনা নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার করে দিয়েছে বা জ্ঞানেশ কুমার পরিষ্কার করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে অভিযোগ বারবার করে উঠে এসেছিল যে অনুপ্রবেশ, সেক্ষেত্রে আমরা বিজেপিকে বলতে শুনেছি, বিজেপির বহু নেতাকে বলতে শোনা গিয়েছে, এর আগে বিরোধী দলনেতাদের বলতে শোনা গিয়েছে যে প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে এবং পাল্টা তৃণমূলের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কোনোভাবেই কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে দেওয়া হবে না। যদি কোনোভাবে, আমরা এর আগেও বলতে শুনেছি গতকাল যে কুণাল ঘোষের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যদি বাবা মায়ের ডকুমেন্টস যে হ্যারাস করা হয় সেক্ষেত্রে কিন্তু তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে। তো এইখানে পরিষ্কার যে বাবা মায়ের যে ডকুমেন্টস এমুনারেশন ফর্ম দেওয়া হবে আপনাকে প্রাথমিকভাবে একেবারে এই নভেম্বর 4 থেকে ডিসেম্বর 4 মধ্যে আপনার বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এমুনারেশন ফর্ম দেবে। সেই এমুনারেশন ফর্মে আপনার টোটাল ডকুমেন্টস লিখতে হবে। আপনি যেহেতু 2025 ভোটার লিস্ট নাম আছে, তারপর আপনার বাবা মায়ের যে টোটাল ডকুমেন্টস জানাতে হবে যে 2003 সালে কোথায় ছিলেন তারা, এবং সেইটা দিতে না পারলে সেক্ষেত্রে আপনাকে 11টা নথি থেকে আপনার জন্মসাল অনুযায়ী নথি দিতে হবে এবং সেইটা তারা যাচাই করবে এবং এক্স্যাক্টলি সেটা একেবারে উচ্চপদস্থ যারা আধিকারিক তারা যাচাই করবে এবং তারপর আপনার কিন্তু এসআইআর বা ভোটার লিস্টে নাম আসবে। এইটা কিন্তু একেবারে পরিষ্কার। ফলে এই ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে যে অভিযোগ দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে তাদের নাম নেই বা অন্যান্য ক্ষেত্রে যারা একেবারে বন্যায়, যাদের পরিবারের বেশ কিছু ক্ষেত্রে বন্যায় ডকুমেন্টস ভেসে গিয়েছে বা বন্যায় ক্ষতিগ্রস্ত তারা, সেক্ষেত্রে তাদের কি হবে। এক্ষেত্রে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, যারা কিনা তারপর কোনো ডকুমেন্টস হাতে পায়নি তাদের কিন্তু সময় দেওয়া হচ্ছে, তারা সেই ডকুমেন্টস জোগাড় করুক এবং এরপর তারা কিন্তু এসআইআর এর ক্ষেত্রে তারা এমুনারেশন ফর্ম একেবারে ফিল করুক বা এমুনারেশন ফর্ম তারা জমা দিক।